গাজায় চলমান সহিংসতার মধ্যেই এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে একমত হয়েছে ইউরোপের ৩ দেশ স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে। শুক্রবার নরওয়ের রাজধানী অসলোতে ৩ দেশের প্রধানমন্ত্রীর মধ্যে এক বৈঠকে এই সিদ্ধান্তে পৌঁছান তারা। শিগগিরই ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হবে জানিয়ে ইউরোপের অন্যান্য দেশকেই একই পথ অনুসরণের আহ্বান জানান তারা। এদিকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরানি হামলার আশঙ্কার মধ্যেই গাজার বিভিন্ন প্রান্তে অভিযান অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। এতে শুক্রবার নতুন করে আরও ৫ ফিলিস্তিনি নিহত এবং ৩০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। আরও জানাচ্ছেন অন্যয় কর্মকার। বিশ্ব সম্প্রদায়ের আহ্বান আর ইরানি হামলার হুমকি উপেক্ষা করেই গাজার বিভিন্ন প্রান্তে এখনও অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ঈদের তৃতীয় দিনেও শুক্রবার গাজা সিটি ও এর আশপাশে বিমান হামলা অব্যাহত রাখে তারা। এতে বেশ কয়েকজন নিহতের পাশাপাশি বহু আহত হয়েছেন বলে দাবি করেছে গাজা কর্তৃপক্ষ। এদিন বিমান হামলা চালানো হয় গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা এবং ইসরায়েল গাজা সীমান্তবর্তী বিভিন্ন এলাকাতেও। এসব হামলায় হতাহতের বিষয়ে নিশ্চিত করে কিছু জানা না গেলেও আবাসিক এলাকা এবং শরণার্থী শিবিরের আশপাশে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এই যখন অবস্থা, তখন গাজায় চলমান সংঘাতের মধ্যেই এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের ৩ দেশ স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে। শুক্রবার নরওয়ের রাজধানী অসলোয় এক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান ৩ দেশের প্রধানমন্ত্রী। একই সঙ্গে ইউরোপের অন্যান্য দেশকেও একই পথ অনুসরণের আহ্বান জানান তারা। আমরা পরিষ্কার বলতে চাই, ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত আমরা, এবং সেটা যত দ্রুত সম্ভব। আমরা মনে করি সময় এসেছে ইসরায়েল ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্র সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়া। বিশ্ব সম্প্রদায় অনেকদিন ধরেই এর পক্ষে কথা বলে আসছে। এখন সময় হয়েছে কথা নয়, কাজের মাধ্যমে একে বাস্তবায়ন করা। As a state recognized by the UN. The people of Gaza have frankly suffered. আমরা ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে আগ্রহী। শুধু আমরা নয়, মাল্টা এবং স্লোভেনিয়াও ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে একমত হয়েছে। যথাযথ সময়ে আমরা তাদেরকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেব। এদিকে গাজায় তীব্র মানবিক সংকটের মধ্যেই উত্তরাঞ্চলীয় সীমান্ত দিয়ে স্বল্প পরিসরে কিছু ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েলি প্রশাসন। শুক্রবার স্থানীয় সময় রাতে ওই সীমান্ত ক্রসিং দিয়ে বেশ কিছু ট্রাক ঢুকতে দেখা গেলেও চাহিদার তুলনায় তা অপ্রতুল বলে জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে এদিন আকাশ থেকেও অঞ্চলটির বিভিন্ন প্রান্তে ত্রাণ ফেলা হয়। অন্যয় কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।